নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 68তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম বীরেনের প্রতি পুরী থেকে আবার চিঠি এসেছে। লিখেছেন, ডোন্ট ট্রাবল ইয়োরসেলফ অ্যাবাউট রেন্টেড হাউস, কাম সুন। বাড়ি ভাড়ার কথা না ভেবে শীঘ্র চলে আসুন। ভক্তদের প্রতি। রায়বাহাদুর সখীচাঁদ জগন্নাথ মন্দিরের ম্যানেজার সেবক। তার কল মানে লর্ড অব দ্য ইউনিভার্সের কল। আমরা বিশ্বাস করতে পারি না জীব ভাব কিনা। জৈব ধর্মের লক্ষণই এই, সংশয় হয় পদে পদে, বিশ্বাস হয় না। সখীচাঁদ ডাকছেন সহাস্যে, এখন জগন্নাথ নিয়ে যান তবে তো হয়। জগন্নাথের প্রসাদ আর দুধ পেলে আর কি চাই? অন্ন আর দুধ, দুধ কি কম জিনিস? শ্রীম বীরেনের প্রতি। আমরা যাকে অজ্ঞান বলছি, তাঁর কৃপাতে সেই জীব এক জন্মে হয় তো মানুষ হলো, আরেক জন্মে ভক্ত হলো, আরেক জন্মে তিনি সাধু করে দিতে পারেন তাকে। বিদ্যা অবিদ্যার পার হলে তবে তাকে দেখা যায়। শ্রীম ভক্তদের প্রতি। বেশ হলো আজ মায়ের কথা। জগবন্ধুর প্রতি। এই যে রিপোর্ট করা, এসব কি ঠিক ঠিক হয়? যার যেমন ভাব সে ভাবের কথাই বেশি রিপোর্ট হয়। এ বড় শক্ত কাজ, সকলের কর্ম নয়। অমৃত। পণ্ডিত শশধরকে ঠাকুর বলছেন, এখন ভক্তিযোগ, কর্মযোগ নয়। শ্রীম কর্ম ইন দ্য কম্প্রিহেন্সিভ সেন্স, অর্থাৎ ব্যাপকভাবে সকলকেই করতে হয়। জপ, ধ্যান, পূজা পাঠ এসবও কর্ম। তবে গৃহস্থের যে আদর্শ কর্মের, এখন তা পালন করার শক্তি নেই জীবের। তার জন্য যারা বিয়ে করেনি তাদের বারণ করেছেন বিয়ে করতে। যারা করে ফেলেছে, দু একটি সন্তান হয়ে গেলে ভাই বোনের মতো থাকতে বলেছেন তাদের। অর্জুন রাজা, শক্তি ছিল তার কর্মের, আবার দাপর যুগ। তাকে তাই সংসার করতে বলেছিলেন শ্রীকৃষ্ণ অনাসক্তভাবে। রাত্রি 10:15, 22 সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ। 3। পরের দিন রবিবার। শ্রীমর শরীর কিছুদিন হইতে তত ভালো যাইতেছে না। বার্ধক্যের রোগ কখনো একটু বাড়ে আবার কমে। ইহা লইয়াই স্কুলের কাজ, বাড়ির কাজ কতক দেখেন, আর প্রধান কাজ ভক্তগণের কথা ভাবেন, কি করিয়া তাহারা অবসর পায় আর ঈশ্বর চিন্তা করিতে পারে। তিনি ভক্তদিগকে দিনের মধ্যে অন্তত 8 ঘণ্টা ঈশ্বরীয় কথা শোনান। কখনো প্রায় সারা দিন রাত্রি ঈশ্বরীয় কথার প্রবাহ চলিতে থাকে। ইহাতে তাহার পরিশ্রম বোধ নাই। প্রাণ যেন জীবন্ত হইয়া উঠে ঠাকুরের কথা কহিতে কহিতে। নেহাত অসুখের দরুন তত কথা না কহিতে পারিলে ভক্তগণকে পাঠ বা ভজন করিতে বলেন, তিনি শোনেন। আজ শ্রীমর শরীর একটু বেশি অসুস্থ, বিছানায় শুইয়া আছেন
মর্টন স্কুলের 3 তলার কোণের ঘরে। ভক্তসভা ওই ঘরেই বসিয়া আছে। ছোট জিতেন, রমণী, শুক্লাল, যোগেন ও আরও কয়েকজন ভক্ত বসিয়াছেন মেঝেতে মাদুরে। শ্রীমর বিছানাও মেঝেতেই। একটু পর অমৃত, তারপর জগবন্ধু আসিলেন বেদান্ত সোসাইটি হইতে 7:30টায়। সকলের শেষে আসিয়াছেন ডাক্তার, বিনয় ও ছোট নলিনী। আজ অনন্ত চতুর্দশী, 1330 সাল। শ্রীম জগবন্ধুর প্রতি, ওই গানটি গান না, গুরুপদ ভরসা করো। রমণীকে দেখাইয়া, ইনি আর আপনি। রমণী ও জগবন্ধু ওইটি গাহিয়া শেষ করিলেন। শ্রীম পুনরায় বলিলেন, ওইটিও হোক, মা আমার বড় ভয় হয়েছে। ওইটিও শেষ হইতেছে। পুনরায় বলিলেন, শেষের 2টি পদ রিপিট করিতে থাকুন। দুইজনে তন্ময় হইয়া গাহিতেছেন। জন্ম জন্মান্তরের যত কর্ম মা বকেয়া বাকির জের টেনেছে। শ্রীরাম প্রসাদ বলে মনের মাঝে কালী নাম ভরসা আছে, মা কালী নাম ভরসা আছে। শ্রীম আর স্থির থাকিতে পারিলেন না। বিছানায় উঠিয়া বসিলেন আর ওই কীর্তনে যোগদান করিলেন। এতক্ষণে সকল ভক্তগণও যোগদান করিলেন। ধূম কীর্তন চলিতেছে। বারান্দায় হ্যারিকেনের আলো জ্বলিতেছে। তাহার আভায় দেখা যাইতেছে শ্রীমর দুনয়ন বহিয়া প্রেমাশ্রু বিগলিত হইতেছে। কীর্তন থামিলে শ্রীম কিছুকাল স্থির হইয়া বসিয়া আছেন। ভক্তগণ শান্ত। এইবার পুনরায় কথা হইতেছে। গতকাল মায়ের কথার অনুকীর্তন হওয়ায় বেদান্ত সোসাইটির কথা শুনিতে পারেন নাই, তাই আজ উহা শুনিতেছেন। জগবন্ধু তাহার নোট পড়িয়া শুনাইতেছেন। প্রশ্নোত্তর ক্লাস, শনিবার 5:30 বৈকাল। বেদান্ত সোসাইটি, সেন্ট্রাল অ্যাভিনিউ। প্রশ্নকর্তা সভ্যগণ, বক্তা স্বামী অভেদানন্দ মহারাজ। প্রশ্ন, ভোগের জিনিসকে ত্যাগ করার প্রিলিমিনারি স্টেজ কি? উত্তর, ভোগ ত্যাগ বাইরের জিনিসে হয় না, মনের বাসনা ত্যাগই ত্যাগ। সকলেই সুখ খোঁজে, এটা ওটা দেখে যদি সুখ পায়। এই রূপে যখন বুঝতে পারে পৃথিবীর কোনো জিনিসে সুখ দিতে পারে না, তখনই সকল সুখের আকর ভগবানে মনোনিবেশ করে। তখন সংসার ছেড়ে যায় আপনি। স্বাধীনতায় সুখ, দাসের সুখ নাই। আমি ঈশ্বরের দাস, সংসারের দাস নই, এরই নাম স্বাধীনতা। এতে সুখ, এতে আনন্দ, আর সব দুঃখময়। And don't you know, ye shall know the truth and the truth will make you free. ব্রহ্মজ্ঞানী মুক্তি। ঋষিকেশে একবার একটি মারোয়ারি ভক্ত সাধুদের কম্বল দিচ্ছিল। একটি সাধু নিলেন না, তাঁর সামনে ধুনি কৌপিন মাত্র পরা। মারোয়ারি ওভারকোট, শাল এসব জড়িয়ে এসেছে। কম্বল গ্রহণ করার জন্য সাধুকে পিরাপিরি করতে লাগলো। সাধু তখন ভক্তকে জিজ্ঞাসা করলেন, তোমার মুখটি কেন ঢাকুনি? অত শীত? সারা শরীর ঢেকেছ, মুখেও ঢাকনা দাও। সে বললে, মুখে শীত লাগে না, অভ্যাস হয়ে গেছে। সাধু তখন বললেন, অভ্যাসের দ্বারা তুমি মুখে শীত সহ্য করতে শিখেছ, তেমনি আমি সমস্ত শরীরে শীত সহ্য করতে শিখেছি। কিছুতেই সাধু কম্বল নিলেন না। এর মন অন্যদিকে নিয়ে গেছেন এইসবে সুখ নাই দেখে। ঠাকুর বলতেন, কিরকম জানো, যেন 10-25-এর ঘুটি, সব ঘর ঘুরে তবে পাকবে। জীবও তেমনি, সব ঘুরে ফিরে দেখে শেষে ঈশ্বরের কাছে তাকে যেতে হবে। সকলকেই যেতে হবে, কেউ 1 জন্মে, কেউ 10 জন্মে। ঘুরতেও হবে, শেষে যেতেও হবে। তোমরা সংসার করো, কিন্তু লক্ষ্য শূন্য হইও না। যা করো সব তার কাজ মনে করে করো, তবেই মুক্ত হবে। আর লেজা মুড়ো বাদ দিয়ে সব নেবে, তাহলে বন্ধন হবে না। প্রশ্ন, হোয়াট ইজ সিনথেসিস অফ যোগা? যোগের সমন্বয় কি? উত্তর, এর মানে এই, জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ ও কর্মযোগ, নানা পথের যোগ রয়েছে। সকলের ভিতর সবগুলি সমানভাবে থাকবে এমন কিছু কথা নেই। কারো কারো ভিতর কোনো একটার আধিক্য দেখা যায়, কিন্তু কম বেশি সবগুলি একত্রে থাকে। যে জ্ঞানযোগী, জীবন ধারণের জন্য তাকে কর্ম করতে হয়, আবার রাজযোগের ধ্যানাদিও করে আর ঈশ্বরে ভক্তিও রাখে। এরকম দে আর ইন্টারকানেক্টেড, একের সঙ্গে অপরের যোগ রয়েছে। এই যেমন তুমি ইচ্ছা করলে সংসারের থেকে কর্মযোগের দ্বারাও পারো,
কিংবা ভক্তিযোগ কি রাজযোগের দ্বারাও পারো, আবার সব ছেড়ে গাছতলায় বসেও পারো। পরমহংসদেবের কাছে যাবার পূর্বে ভাবতুম যে সাধু হবে তার মাথায় লম্বা লম্বা জটা থাকবে আর হাতে চিমটা, সর্বাঙ্গে ছাই মেখে বাগঝালে কিংবা কম্বলে বসে থাকবে। তার কাছে গিয়ে দেখি ওসব কিছুই নাই। ভাবনা হলো, এ আবার কিরকম সাধু, জটা চিমটা এসব কিছুই নাই, আবার খাটের উপর গদিতে বসে আছে, পায়ে কালো চটি জুতো। ক্রমে সব বুঝতে পারলাম। প্রথমে কত কঠোর করেছেন, দিনের পর দিন পড়ে আছেন মাটির উপর গাছতলায়, বাহ্য জ্ঞান শূন্য। প্রশ্ন: মানুষকে মানুষ প্রণাম করে কেন? উত্তর: দেবতা, সাধু ও রাজাকে প্রণাম করে ঈশ্বরের শক্তি এদের ভিতর আছে বলে। বাপ মাকে প্রণাম করে কৃতজ্ঞতায়, ভক্তিতে। আর কতকগুলি দাঁড়িয়েছে পরিচয়ের জন্য। ইংরেজরা হ্যান্ডশেক করে ফ্রেন্ডশিপ চিহ্ন স্বরূপ। ওদের পূর্বপুরুষরা যখন বর্বর ছিল তখন সকলেই একটা করে সোর্ড অর্থাৎ খড়গ বা তরোয়াল যাই বলুন বাঁদিকে ঝুলিয়ে রাখত। কারোর সঙ্গে হঠাৎ দেখা হলে তক্ষুনি ওই খড়গ বার করত। তখন বুঝতে পারত শত্রু নয়, তখন হাতে হাত দিয়ে ধরত অস্ত্র ছেড়ে। এটি বন্ধুত্বের চিহ্ন, সাইন অফ ফ্রেন্ডশিপ। এখন এটাই চলছে। মুসলমানরা সেলাম করে অর্থাৎ আল্লাহর দাসকে শ্রদ্ধা করে। সাধুতে সাধুতে দেখা হলে বলে ওং নমো নারায়ণায়। বৈষ্ণবরা বলে সীতারাম, রাধেশ্যাম কিংবা হরে কৃষ্ণ। এইসব প্রণাম ঈশ্বরের উদ্দেশ্যেই করা হয়। আরেক মত আছে কিছু লাভের জন্য প্রণাম করে। ঠাকুর সাধুসঙ্গ করতে বলতেন সাধুরা আগুনের কুণ্ড আর সংসারী ভিজে কাঠ। আগুনের কাছে গেলে জল ক্রমশ শুকিয়ে যায়, সাধুসঙ্গ করলে মনের বিষয় বাসনা শুকিয়ে যায়। ভিজে কাঠ মানে বিষয় বাসনা দ্বারা কলুষিত মন। আর বলতেন ওই 3 জায়গায় গেলে দেবতা, সাধু ও রাজা হাতে করে কিছু নিতে হয়। ঠাকুর বলে দিছিলেন আমাদেরকে এখানে এলে একটু কিছু হাতে করে আনতে হয়, অন্তত লবঙ্গ, এলাচ কি একটা হরিতকি। আর কিছু দেবার শক্তি না থাকলে অন্তত ওই করতে হয়। আমাদের দেশের লোক এসব ভুলে গেছে। ফল দিতে হয় দেবতার স্থানে। কেন? তার মানে, হে ভগবান, আমার কর্মের যত সুফল সব তোমায় দিচ্ছি। ফুল মানে কি? না, মন ফুল। অ্যাবস্ট্রাক্টে মন সবসময় বসে না, তাই কনক্রিট করে দেয়। এই ফুল মন ফুলেরই কনক্রিট ফর্ম। ঠাকুর সব কথা বলে গেছেন, তাঁর কথা যারা শুনবে তারা বেঁচে যাবে। তিনি ছিলেন পার্সোনিফিকেশন অফ ট্রুথ অ্যান্ড মরালিটি, অনেস্টি অ্যান্ড পিওরিটি, ট্রুথফুলনেস অ্যান্ড রিয়েল স্পিরিচুয়ালিটি। সত্য ও ধর্ম, সততা ও পবিত্রতা, সত্য ভাষণ ও যথার্থ আধ্যাত্মিকতার মূর্তিমান বিগ্রহ। প্রশ্ন: দৈব আর পুরুষকার কি? উত্তর: ক। ইংরেজরা ডেস্টিনিকে দৈব বলে। ওরা মানে একটি পার্সোনালিটি যে সব চালায়। খ। মুসলমানরা দৈবকে কিসমত বলে। ওরা ওই রকম একটি ব্যক্তি মানে। গ। হিন্দুদের একটা সেকশন দৈব অর্থে অদৃষ্ট, বিধি, বিধাতা নামীয় পার্সোনিফাইড একটা কিছু মানে। উনি লোকের ফেট ঠিক করে দেন। ষষ্ঠী ঠাকুর আতুর ঘরে কপালে সব লিখে দেন। ঘ। কিন্তু বেদান্ত বলে দৈব কর্মফলেরই অপর নাম। বেদান্ত ওইসব মানে না। বেদান্ত বলে ল অফ কর্মা দ্বারাই সব কিছু হয়। পূর্বকথিত পার্সোনালিটি কর্মফলেরই পার্সোনিফিকেশন, ইহা বেদান্তের মত। পুরুষকার মানে সেলফ এক্সারশন, পার্সোনাল ইফোর্টের খুব দরকার, তবে খারাপ কাজে নয়। আইডিয়াল ঠিক করে সাধন পথে অগ্রসর হতে হলে এর খুব দরকার এই পুরুষকারের। দৈব দৈব করে সব লোক কুঁড়ে অলস হয়ে গেছে। খুব পুরুষকার চাই, চেষ্টা ছাড়া কিছু হয় না। এবছর কঙ্খলে গেছিলুম। একদিন স্বামী কল্যাণানন্দের সঙ্গে আমার পূর্ব তপস্যার স্থান ঋষিকেশ দেখতে যাই। একটা টঙ্গা করা গেল। ঘোড়াটা ছিল খারাপ, সেটা বদলে একটা ভালো ঘোড়া নেওয়া গেল। 14 মাইলের রাস্তা। পথে একটি নদী পার হতে হয়। পাথরের রাস্তা তেমন ভালো নয়।
নদী পার হচ্ছি, তখন একটা স্প্রিং ভেঙে গেল। পিছনেই আরেকটা টাঙা আসছিল খালি, ওটাতেই ওঠা গেল। তারপর ঋষিকেশে যাই। ফিরে আসতে রাত হয়। রাস্তা আবার খুব ভয়সংকুল, বাঘ আছে। গাড়িতে আবার আলো নেই। অনেক কষ্টে রাত্রে আসা গেল। একজন পণ্ডিত সেখানে ছিল। সে সব শুনে বললে, মশাই, আপনারা দিকশুলে বের হয়েছেন। দিকশুল মানে অশুভক্ষণে যাত্রা কোনো বিশেষ দিকে। আপনি মহাপুরুষের সঙ্গে ছিলেন বলেই ফিরে এলেন, তা নইলে ইন্দ্রের বাপেরও ক্ষমতা নেই ফিরে আসে। আমি এসব মানি না। কল্যাণানন্দের মন খুব খুশি ছিল বলেই আমাদের ঋষিকেশ দর্শন হয়ে গেল, অত বাধাবিঘ্নের ভিতরও। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬৮তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।